আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে বলেন। আপনি মেয়ে না রে, এটা আমার আসল জিনিস, কথা কয় না কে, যা কসু ভুল কসু, কথাকে বোঝেন না। মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছে, মানে মেয়ে নিয়ে আসছে হুজুর, এরকম ভাবতেছে। আমার যে বউ আছে ও ভুলেই গেছে, কথা কন না কে। ঠান্ডা পানিতে ওযু বানায়া সিজদা দিতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? নামাজের আলোচনা শুনে নতুন একজন ভাই হয়তো বা কালকে মসজিদে যাবে, পুরাতন যারা আগে থেকে নামাজ আদায় করে তখন আবার বলবে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম ঠাট্টাকারী আছে না নাই? খবরদার মুরব্বী মুরব্বী, এই বেয়াদবি করা যাবে না, কথা বলে না কেন? কেউ যদি নতুন নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, আপনি আরো আল্লাহর কাছে বলবেন ভাই তুমি মসজিদে আসো, আমার দিলটা ভরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন মিয়া, তা না করে ঠাট্টা করেন। নামাজ ঠিকঠাক থাকবি তো, কয়দিন পড়বা? মনে হয় মসজিদের ওটা হলো সিসি ক্যামেরা, এর দায়িত্ব কে ঢুকলো আর কে বের হলো খোঁজ খবর নেওয়া, কথা কন না কে। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদ মুখী বানাইতে পারেন না, তা ঠাট্টা করেন কেন? ওই একদিন নামাজ পড়বে না 2 দিন পড়বে সেটা ও ভালো বুঝবে, পারলে দোয়া করেন, বেয়াদবি করবেন না। যুবক মানুষ একটু মুখে দাড়ি রাখছে, দেখলে কয় ভাতিজা চ্যাংরা বয়সে বুড়ো হয়ে গেলে, কথা কয় না। বউক নিয়ে ঘুরতে গেছে, মানুষজন দেখালে কয় ভাবি ভালো আছেন? হ্যাঁ। সাথে চাচার খবর কি? কথা কয় না কে, আছে না না? আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে বলেন। আপনি মেয়ে না রে, এটা আমার আসল জিনিস, কথা কয় না কে, যা কসু ভুল কসু, কথাকে বোঝেন না। মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছে, মানে মেয়ে নিয়ে আসছে হুজুর, এরকম ভাবতেছে। আমার যে বউ আছে ও ভুলেই গেছে, কথা কন না কে। দেখবেন দাড়ি রাখলে অনেক বউ পছন্দ করেন, এরকম বউ আছে না নাই? যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না, রসুলের এই সুন্নাত যার ভালো লাগে না, এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। রসুলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই, সে আবার কি মহব্বত করবে আপনারে? কথা কন না কে। ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না, রাগ করতেছেন আপনারা। এই জন্য মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন, কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফটিজিং করতে পারবে না, কথা কন ঠিক কিনা? মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না, কথা বলেন। মুখে দাড়ি রেখে পতিতালয়ে যেতে পারবে না, মুখে দাড়ি রেখে সিনেমা দেখতে যেতে পারবে না, তার বিবেকে বাঁচবে। পাগলি বোঝে না। আর যাদের দাড়ি আছে, যাদের যেই পুরুষগুলোর দাড়ি আছে, হ্যাঁ এরা যে কি, হ্যাঁ সেটা বুঝবেন, খেয়াল নেন, বুঝে নেন। হ্যাঁ কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা। কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেভ করা লাগে। হাই রে বুড়ে রে, এরকম আছে না নাই? আল্লাহ সমস্ত বৃদ্ধ মুরব্বীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যে বাবাজি দাড়ি রাখছে, ভাই দাড়ি রাখছে, আমি রাখছে, এই যে দেখেন তো ভালো লাগতেছে না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না কেন? আপনি যে পুরুষ, এটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে দাড়ি, কথা কয় ঠিক কিনা? এটা আমরা কাকে ভালোবেসে রেখেছি? আল্লাহ রসুলকে, কথা বলে ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সেজন্য আমি নবীকে মোহাব্বত করলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই সুন্নত ভালোবাসাকারী উম্মত আর আমি রসুল পাশাপাশি জান্নাতে থাকবো, সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নতে এই দাড়ি, এটাকে মোহাব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, দাড়ি রাখলে আনস্মার্ট মনে করবেন না, দাড়ি রাখলে মনে করবেন না ও দুনিয়ার কিছু বোঝে না। দাড়ি রাখার পরেও আপনার স্বামী আপনাকে হাজারো সুখ ভালোবাসা দিতে পারবে, কথা বলেন ঠিক কি না?
আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? এবার 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য আমি আমার ওয়াজে বলি আমাদের সমাজে নামাজই হলো 5 শ্রেণীর। কয় শ্রেণী? 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো 5-এর নামাজ, কথা কয় না কেন? আর এক দল আছে 7-এর, আর এক দল আছে 8-এর, আর এক দল আছে খাটের, আর একটা আছে ভোটের। কথা কয় না? কথা কয় না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর 7-এর নামাজ মানে বোঝেন না? 7 দিন পরে পরে যারা জুমায় ইমামের বয়ান আর সিহারা দেখতে যায়। এ কথা কয় না কেন? 7 দিন পর পর মসজিদে যায়। আবার মাঝে মাঝে দেখবেন টাইসে যদি বালি পরে থাকে ভুল ধরে। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমাদের গ্রাম থেকে আপনার চাকরিটা টিকে আছে, বুঝছেন? আমরা নিরহ কিছু বলিনি। কথা কয় না কেন? বাঁশও দিচ্ছে আবার কয় বলিনি, আমার তেল মারতেছে। কথা কয় না কেন আপনারা? এই মসজিদে বালি পরে আছে, মসজিদে ময়লা পরে আছে, বলেন তো এটা কি ইমাম মুয়াজ্জিমেরই দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? আল্লাহর ঘর পরিষ্কার করেন, মাঝে মাঝে আল্লাহর ঘরটা ঝাড় দেন, আল্লাহর ঘরের টাইলসটা মুছে দেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন। এটা ফাজলামি করো না। ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে। কয় টাকা বেতন দেয়? হ্যাঁ 1500 টাকা, 2000 টাকা বেতন দেয়। এই বাজারে চলে? হ্যাঁ কথা কন না কি আপনি? এক একটা মসজিদের ইমামের মিনিমাম বেতন 20,000 হওয়া দরকার। কথা কন না কেন? একেবারে সবচেয়ে কম 20,000। তাছাড়া বাজারে চলা কঠিন। অল্প না 2-3 হাজার টাকা দেয়, হুজুর আল্লাহ বরকত দেব। ওই যে এক হুজুরের চালাক হুজুর শুনেননি? কথা কয় না কেন? মসজিদে এসে বলতেছে ইমাম সাহেব দোয়া করেন, আমার ছেলে চাকরি পাইছে। এইবার ইমাম সাহেব হাত তুলে বলতেছে আল্লাহ আমি এই মসজিদের ইমাম, আমার মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পেয়েছে। আল্লাহ আমি যেমন বেতন পাই সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সভাপতি হাত থামাইছে, এই দোয়া করতে বলছি। কেন? তোমার মতো বেতন হলে আমার ছেলের দিন যাবে, তা আমার তোমার বরকত হবে। তো হুজুরের বেলায় বরকত, আর আপনার বেলায় কি হয়েছে? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ নিজের ছেলে চাকরি পায়, হুজুর ছেলে একটা মাশাআল্লাহ 70,000 টাকা পায় হুজুর। আর এদিক ওদিক বাম হাত ডান হাত আছে, 1 লাখের নিচে হয় না। কথা কয় না কে? এমন বাবাও আছে, আছে না নাই? আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো যদি আধা ঘন্টা চলবে লিল্লাহি তাকবীর। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? 7 দিন পরে পরে মসজিদে যায় আর ইমামের ভুল ধরে এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন।
নামাজ পড়ার পরে মসজিদের পাশে একটা কবর, নতুন কবর। রসুল সেই কবরের দিকে তাকায় বলতেছেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে চায়। সাহাবা ইকরামেরা আমলের ব্যাপারে খুব উৎসাহ ছিলেন। আমলের কথা শুনতে পারলে সেটা প্রতিযোগিতা সহকারে আমলটা দায়িত্ব নিয়ে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন। যত বেশি আমলের কথা জানতে পারতেন তত বেশি আমল করার চেষ্টা করতেন। সাহাবীরা আমলের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখে বলেন, নবী এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আমার নবী দেখে বলে, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি মসজিদের পাশে কবরটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তির পছন্দের সব চাইতে ভালো আমল আল্লাহর ঘরটা সব সময় ঝাড়ু দিত। মসজিদটা সব সময় ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিমের শুধু দায়িত্ব নয় মসজিদটা ঝাড়ু দেওয়া, একটা মহল্লার সবাই মিলে যেমন মসজিদটা নির্মাণ করেছেন, ওই মসজিদের সৌন্দর্য সব কিছু দেখার দেখভালের দায়িত্ব আপনাদের আছে না? না। এই জন্য ইমাম মুয়াজ্জিমকে চাকর মনে করবেন না, তারা বড় সম্মানিত মানুষ। কঠিন কিয়ামতের ময়দানে সব চাইতে গর্দন উঁচু হবে ইমাম আর মুয়াজ্জিমদের কথা বলে, ঠিক কি না? এই জন্য খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ ইমামদেরকে সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুয়াজ্জিমদের সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে কিছু মুসল্লি আছে 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। আর এদিক খেয়াল করেন, খাটের নামাজ মানে বোঝেন না, যারা জানাজার নামাজ পড়ে। কথা কেন? এটা কিসের নামাজ? খাটের। মানুষ মারা গেলে দেখবেন যখন মাইক দিয়ে ঘোষণা করে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্ত্রীকে বলে, হায় রে সেদিনই বাদশার সাথে কালাই বাজারে চা খাইলাম, আজকে বাদশা মারা গেছে, ওই পাঞ্জাবিটা ধুয়ে দে, জহরের পরে জানায় যায় যাওয়া লাগবে। ফজর কিন্তু পড়েনি। কথা কয় না, ফজর কিন্তু পড়েনি। এইবার দৌড়ে মাঠ বা ক্ষেত থেকে বা ব্যবসা বাণিজ্য সেরে দৌড়ে এসে গোসল করে পাঞ্জাবি লাগাইয়া দৌড়ে যায়, দেখে মসজিদে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে কিসের নামাজ? জহরের নামাজ। তখন মনে করতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জহরটা পড়ি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা কন নাকি আপনারা? এখন ইমাম সাহেবেরা যখন জানাজা পড়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয়, হ্যাঁ ভাই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে, দাদা গেল আসে নাই, বাবা গেছে আসে নাই, আপনিও যাবেন, এগুলো শুনে আর কয় ঠিক ঠিক হুজুর, আরে মৃত্যু এরকমই, আমরা মারা যাবো। মানে এমন আফসোস অনুশোচনা করে, ওই জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া ইমামের 2-4 মিনিট বক্তব্য শুনে মনে হয় দুনিয়ার থেকে এই লোকটা আজকেই পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না কেন? জানাজা পর ইস রে ইস, এরকমই মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক হুজুরে যা বলে ঠিক, কবরে মাটি দিয়ে টুপি খুলে এইবার খবর দেখে আর সব ভুলে গেছে। যে একটা সাবানের অ্যাড এসেছে, কাপড় খোলা অ্যাড, ওটা দেখে কছে হাই রে কি অ্যাড দেখলাম রে, এই সাবান ব্যবহার করা লাগবে, 14 গোষ্ঠী ফর্সা হয়ে যাবে। কথা কয় না কেন? টেলিভিশন দেখার মতো অবস্থা আছে? আর ছেলে মানুষ দাড়ি সেভ করে, কথা কয় না কেন? ব্লেড ব্যবহার করে, ছেলে মানুষ ব্যবহার করে না। ওই ব্লেডের অ্যাড পর্যন্ত মহিলা বলতেছে, অমুক ব্লেডে সেভ করে, কি যে আরাম। ওই মহিলা কেমনে বুঝলো? কথা কয় না কেন? এই হলো রাস্তা। কি ভালোবাসা, রসুলকে আগলায় রাখতেন বেলাল। রসুল যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। মনে হয় আপন জন হারাইলে এমন করে কেউ কান্না করে না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল চুপ করো, এত জোরে কান্না করো না। হযরত বেলাল ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম সান্ত্বনা দিয়ে বলে, বেলাল একটু চুপ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকলেন। সোমবারের দিনে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে
মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রসুলের রওজার পানে দাঁড়ায়া যখন সালাম দিতে যাবে, দেখবেন দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা আপনাকে ভুলিয়ে দেবে। দিলের ভিতরে কেমন যে ভালো লাগা, ভালোবাসা কাজ করে, আপনাদেরকে ভাষায় বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, বিষ্ণু নবীকে দাফন সম্পূর্ণ করার পরে হযরত বেলাল বলে, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে হযরত বেলাল দামেস্কে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দেশান্তর থেকে আইসা, বিভিন্ন দেশ সফর করে আইসা আমি রসুলের রওজা পাকে দাঁড়াইয়া, আমার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিনে মদিনার পথে রওনা করলেন। হযরত বেলাল মদিনায় পৌঁছার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের কাছে আইসা হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হযরত হুসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন কেঁদে কেঁদে হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ওয়াক্কর, বেলালের ওপর নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা বাজান গো আমার, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য রসুলের মনটা কি খারাপ। সন্তানের ব্যথায় সাহাবায়ে কেরামদের নির্যাতন জুলুম কষ্টের কারণে রসুল ব্যথিত। আচ্ছা বলেন তো, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু আস্তে কন, একটু জোরে ডাক দেন, আল্লাহ। কইতে কষ্ট লাগে, আল্লাহ বললে বুকটা ভরে যায়, কলিজাটা ভরে যায়, কি শান্তি। আমরা গোলাম কার? আরেকটু জোরে বলে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে না গির পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার মনের কষ্টের কথাটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই দুনিয়ার অনেক পয়গাম্বারকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আমার আল্লাহ তাআলা ভালোবেসে আপনার আমার প্রিয় নবীকে হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, কি কষ্ট হয়। এই হাউজে কাউসার, এদিক খেয়াল করেন। দুই একজন ওঠা বসা করতেছেন, আমি তাতে মন খারাপ করি নাই, কারণ সবাই তো ওয়াদা ঠিক রাখতে পারে না। কথা কেন? ওয়াদা খেলাফকারী বহু মানুষ আছে, সব জায়গায় তালে তাল মিলে হাত তোলে, কিন্তু একটাও পালন করে না। আছে না ভাই? তো এই জন্য থাকবে, ধানের মধ্যে পাতান থাকে, দেখতে স্বর্ণের মতো, কিন্তু নাম কি? হ্যাঁ, কি? সিটি গোল্ড। আরে দেখতে স্বর্ণের মতো, কিন্তু দাম কি একই? কই স্বর্ণের দাম 1,30,35,000 টাকা ভরি, আর ওইটার দাম 1,500-2,000 টাকা। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, সবাই যে শেষ পর্যন্ত ওইভাবে মনোযোগ দিয়ে শুনবে এমনটা নয়। এখন আপনি আসল সারমর্ম আলোচনার মূল যে তাৎপর্য, গুরুত্ব, সেটা এখন বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? একটু স্বাদ নিয়ে বাড়িতে যান। এত কষ্ট করে আসছেন, একটা মেসেজ নিয়ে যাওয়ার দরকার তো, নাকি বলেন? আমলের নিয়তে কিছু কথা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু শোনেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে দান করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের একমাত্র মালিককে, আর কেউ আছে? ওই দিন একমাত্র বিচারক কে? কথা বোঝেন নাই? সেই বিচার দিবসে আল্লাহ তাআলা বলতেছেন, এদিকে খেয়াল কর, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন সহাত মাথার উপরে চলে আসবে, জমিন যেদিন তামার জমিন হবে, বিল্ডিং ইমারত ঘর বাড়ি পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কি না? গণভবন থাকবে? কথা কয় না কেন? অবশ্যই জো বাইডেনের বাড়িটা তো থাকবেই, ভারতের তাজমহল থাকবে, মালয়েশিয়ার সেই বিশাল বড় বিল্ডিংটা তো থাকবেই, সৌদি আরবের ঘড়ি টাওয়ার অবশ্যই থাকবে। এই পৃথিবীর জমিনে যত বিল্ডিং ইমারত দেখতেছেন সব ভেঙে তছনছ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে এ বাজান। ওই কিয়ামতের কঠিন দিনে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। জমিন হবে তামার জমিন, মানুষ উলঙ্গ হয়ে সেদিন উঠবে বাজান গো আমার, কারো দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে আমার নবীকে ডেকে বলে, নবী গো, সেদিন যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে ওঠে, সেদিন কি মানুষের লজ্জা করবে না? আমার নবী বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা, সেদিন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন, কেউ কারো দিকে তাকানোর জন্য এক সেকেন্ডও সময় পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সেদিন বলবে আমি তো বিয়েই করি নাই, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে
বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীর সামনে হাজার হাজার মানুষ দলে দলে যাবে। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষ দেখতে পাইলাম, কিন্তু এখন জানি কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। ওই দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কথা কয় না, কথা কয় না, শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবীর কাছে আল্লাহ বলবেন, নবী, দুইটি অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। চিন্তা করেন, রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি রসুলকে দেখবেন, আবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। এই সৌভাগ্যবান, এই সুন্দর একটি দৃশ্যের মুখোমুখি আপনারা কি হতে চান? রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের তালিকায় আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। একবার যদি কেউ হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি থাকবেন, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর? ওইটা আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি। ওখান থেকে বসায় আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। কারো ভাগ্যে যদি রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, সেই ব্যক্তি জান্নাতি, তার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। কথা কয় না কে? আমি আপনাদের এলাকায় এসেছি, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা, আমার এক বদনা ফানিয়ে নেয় দাও, আমি একটু উজু সারবো। এদিকে খেয়াল করেন, চকলেট পাইয়া ছেলেটা আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস বেরিয়েছে, নাকি রক্ত বেরিয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইছে, বদনা ভরে আমার সামনে আসছে। আমি তখন বললাম, বাবা, এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে। ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা আনন্দের ঠেলায় বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। এত খুশি কেন? কারণ হাতে কি আছে? ওই কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না যদি এক পেলা হাউজে কাউসারের পানি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে ছায়া পান, তাহলে আপনার কাছে কিয়ামতের কঠিন দিন কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। একটু আমল করা লাগবে না? কথা বলেন এখন।